হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে রবিবারের ভিডিও। তো তোমাদের দাদাভাই তো রবিবার একটু লেটেই যায়, সেই কারণে আর কি মানে একটু উঠতেও দেরি হয়ে গেছে। আর রোদ দেখেছো এখন কেমন বাইরে, মানে ওই 8:30 পৌনে 9টা মতন বাজে, কিন্তু ভীষণ রোদ। আর এইখানেও এখন হালকা হালকা গরম শুরু হয়ে গেছে। তা জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম, তারপর বাইরেটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সাইডে যে কুলারটা রাখা ছিল তোমরা তো দেখেছিলে, সেটাকে মোটামুটি তোমাদের দাদাভাই সেটিং করেছে। এবার ওই পুরনো ইট পেয়েছিল এক জায়গায়, সেখানে ইটগুলো এনে না রেখেছিল, সেই কারণে বাইরেটা অনেকটাই নোংরা হয়ে গেছে। আর আজকে একটু বাইরেটা ভালো করেই পরিষ্কার করলাম। তার কারণ কি সেটা একটু পরেই তোমাদের বলছি। তার আগে এইদিকে ঘরে চলে এসেছি, মানে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি। আর এই যে প্লাস্টিকটা মানে পেতে রেখেছি আমি, মানে বাবু বাথরুম করে দেয় সেই কারণে আর কি পাতা। এবার প্লাস্টিকটা তো রোজ রোজ উঠিয়ে ধোয়া যায় না, তাই নাইজল নিয়ে নিলাম একটা মগের মধ্যে, ভালো করে নাইজলটা গুলে একটা পাতলা সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে মানে প্লাস্টিকটাই বাথরুমের গন্ধটা না থাকে, এই আর কি। এটা ঝটপট মুছে নিয়েছি। তারপর মানে বেডশিট নিয়ে আসলাম একটু পরে, বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি, ওটা এখনও শোকায়নি। আর অন্য একটা বেডশিট ছিল এটা এখন পেতে দিচ্ছি। এটা না বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। এটা ওই খদ্দরের বিছানার চাদর, হ্যাঁ খদ্দর হয় এক ধরনের, কিন্তু এগুলো কিনে না ভুলই করেছি। কারণ এগুলো দেখলাম যে একবার ওয়াশ করার পরে না কালারটা কেমন একটু ম্যাড়মেড়ে হয়ে যায়, সেই এক গ্লেজটা নেই। নতুন কালে যে একটা গ্লেজ থাকে সেই গ্লেজটা নেই। তো চলো, এইখানে তোমাদের বললাম যে বাইরে যেই কাজটা আজকে আমার ইম্পর্টেন্ট কাজ আছে সেটা দেখো। আমি আজকে চালের পাঁপড় মানে বানাবো, সেই কারণেই এইখানে একটু ভালো করে পরিষ্কার করেছিলাম। আর এই পাঁপড়টা মানে দেখতে তোমাদের যতটা ইজি মানে মনে হচ্ছে, কিন্তু আমার বানাতে এতটা কষ্ট হয়েছে কি বলবো। কারণ আমি প্রথমবারই বানাচ্ছি, আর এর আগে তো মা বানিয়ে বানিয়ে পাঠাতো বাড়ি, মানে যখন শ্বশুরবাড়ি ছিলাম তখন ওইখানে বানিয়ে পাঠাতো, এইখানে যখন এসেছি এইখানেও বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে একবার একটু চেষ্টা করি। তা ঘরে যেহেতু আতপ চাল রয়েছে, এমনি নর্মাল চাল দিলেও হয়, তো আমি যেভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। তা আতপ চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, আতপ চালটা আমি সেটাকে সকালে পেস্ট করলাম মিক্সিতে। এবার ওই গুঁড়োটা চালনিতে ভালো করে চেলে ওর মধ্যে একটু জিরা, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি নুন, দিয়ে ভালো করে একদম পাতলা করে গুলে নিয়েছি। গুলে তারপর না একটা গামলার মধ্যে করে উনুনের মধ্যে দিলাম, মানে গ্যাসের ওভেনের উপরে। যেই না দিয়েছি মানে এত তাড়াতাড়ি যে ওটা গাঢ় হয়ে যায় আমি বুঝতেই পারিনি, আর নিচে পুরো লেগে গেছে। তারপর তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে দিয়ে অন্য আর একটা কড়াইয়ের মধ্যে দিলাম, আরও একটু জল দিলাম, মানে পাতলা করে গুলে। তারপরে ওটাকে কী করলাম বলো তো, একটা তেলের মানে ছোট বোতল ছিল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। এবার সেটাকে মানে ওর মুখটাকে ভালো করে সেফটিন গরম করে ওটাকে ফুটো করেছি। ফুটো করে সেই মানে এই প্রসেসর করতে গিয়ে এত থালা বাসন আমার নোংরা হয়েছে, এত চারিদিকে মানে ছড়ানো ছিটানো অবস্থা হয়েছে কি বলবো। এবার খেতে কেমন হবে জানি না। তোমাদের মানে যেদিন ভাজবো, শুকিয়ে গেলে যা রোদ একদিনেই মনে হচ্ছে শুকিয়ে যাবে, তো যেদিন ভাজবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলতো, ওর মধ্যে না জিরে দিয়েছিলাম, তো এবার ওই যখন ওই বোতলের মুখগুলো তো একদম ছোট ছোট ছিল, যখন প্রেস করছিলাম এত কষ্ট হচ্ছিল ওইগুলো বার করতে, মানে দেখে মনে হচ্ছে খুবই সোজা, ওই বারবার মুখটা খুলে জিরেগুলো এঁটে যাচ্ছিলো, ওইগুলো ক্লিন করে আবার ঠিক করতে হচ্ছিলো। তা যেহেতু রবিবার তোমাদের বলেছি, তোমাদের দাদাভাই বাইরে গেছিলো, আমাদের ওই মোটামুটি সপ্তাহের বাজার টাজার নিয়ে এসছে। কী নিয়ে এসছে দেখো, ফ্রুট নিয়ে এসছে, এখানে পটল আছে, গোটা জিরে নিয়ে এসছে অনেকটাই কিনে। তারপর টমেটো, পেঁয়াজ, রসুন, আপেল, আম, তারপর ডাঁটা শাক পেয়েছে দেখলাম। বাড়ি থেকে আসার পরে তো শাক খাওয়াই হয়নি, তা 2 আঁটি ডাঁটা শাক নিয়ে এসছে।
এখানকার শাক তো অতটা ভালো হবে না খেতে। তারপর এই যে বেগুন নিয়ে এসছে, ভেন্ডি নিয়ে এসছে, উচ্ছে ছিল, আর একটা নিয়ে এসছে কী বলো তো, ঝিঙের মতন। তো তোমাদের দাদাভাই বললো যে ওটাকে তুরই না কি যেন বলে, বলছে যে ওটা যে মানে ঝিঙে যেরকম বানানো হয় সেরকমই বানিও। পোস্ত কিন্তু আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি, কিন্তু পোস্তটা দুজন মানুষের তো মানে অতটা পরিমাণ তো আমরা রান্না করি না, আর পোস্তটা বাটার সময় ভীষণই অসুবিধা হয়, মিক্সিতে ওটা হতেই চায় না। তো ওটাকে আগে একবার মানে বেটেছিলাম যখন আমি শুক্তো রান্না করেছিলাম, তখন বাইরে থেকে একটা পাথর এনে সেটাকে মানে বহু কষ্টে পিষেছি, তাও হয়নি, কারণ আমার স্ল্যাবটাও তো তেলতেলে, আর ওই পাথরটার উপর কী করে হবে বলো। তা এখন ওইদিকে বাচ্চা টাচারগুলো ঝটপট গুছিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এই টিফিন বক্সটার মধ্যে আমি এইভাবে রেখে দিচ্ছি যাতে একটু ভালো থাকে। আর এটার মধ্যে তো ডিম রাখি, তা ফ্রুট যেহেতু অনেক রয়েছে, ডিম অন্য একটা ট্রের মধ্যে রেখে এটার মধ্যে ফ্রুটও রেখে দিচ্ছি। অবশ্যই এটা ফ্রুটের ঝুড়ি, তোমাদের দাদাভাই এটা শিলং থেকে নিয়ে এসেছিলো আমার বিয়ের আগের এটা। আর এই যে ভেন্ডিগুলো এই যে বক্সটার মধ্যে আমি লঙ্কা রাখি সেটার মধ্যে রেখে দিলাম। আর এইখানে দেখো ধনেপাতাগুলো তোমরা কিন্তু এইভাবে রাখতে পারো, তাহলে মানে অনেক দিনই ভালো থাকবে, মানে যাদের ঘরে ফ্রিজ নেই, নাহলে একটা টিস্যু পেপারের মধ্যে মুড়িয়ে রাখতে পারো। তা এখন এই ডাঁটা শাকগুলো ভাবছি যে পাতাগুলো বাছতে অনেকটাই টাইম লাগবে, এখন যেহেতু হাতে সময় আছে তাহলে ঝটপট এই মানে ডাঁটার শাকগুলো পাতাগুলো বেছে রেখে দিই, এগুলো কালকে রান্না করব, সেই কারণে আর কি ঝটপট এগুলো বেছে রেখে দিচ্ছিলাম। তা তোমাদের দাদাভাই মানে ডিউটি থেকে চলে আসবে, তা সেই কারণে কি করলাম, তামার গ্লাসটার মধ্যে একটু জল ভরে ওর মধ্যে মিশ্রি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, যে তাহলে আসলে পরে ওই জলটা দিতে পারবো। আর এখন রান্না করব আমি পনির, তা সেটার জন্যই প্রস্তুতি চলছে। কি কি নিয়ে নিয়েছি, শাহী পনির বুঝতে পারছো, শাহী মানে কাজু বাদাম তারপর এই মালাই টালাই সব কিছুই যাবে। শাহী কথাটা শুনলেই সবসময় হাই পাই ব্যাপার, কারণ আগে রাজা মহারাজারা খেত এইসব জিনিস, তার জন্যই ওর নামই হয়ে গেছে শাহী পনির, শাহী মালাই চিকেন, এইসব মানে যেসব জিনিসে দেখবা ক্রিম বাটার তারপরে কাজু বাদাম হাই পাই জিনিস ব্যবহার করা হচ্ছে সেটার নামই শাহী পনির। তাই এখানে পনিরটা না আমার যেহেতু আজকের পনিরটা না কালকের পনিরটা, সে কারণে হালকা একটু ফ্রাই করে রেখেছিলাম, কিন্তু পনিরটা কাঁচা অবস্থায় ওর মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি মানে যেটা মেথি পাতা শুকনো সেটা ভালো করে হাত দিয়ে ঘষে আমি পনিরটায় মাখিয়ে হালকা একটু ফ্রাই করে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে একটু জিরা দিয়ে যে সমস্ত জিনিসগুলো কাটাকাটি করলাম সেইগুলো ভালো করে ভেজে নেব। ভাজার সময় এটার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে তাহলে রান্না। কি বলো, এটা রান্না করতে কোনো ঝামেলাই নেই, এরকমভাবে চিকেনটাও আমি রান্না করি, সেটাও খেতে খুবই ভালো লাগে। এখন দেখো কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি, আর দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতাটা না কাঁচা অবস্থায় না ভেজে কাঁচা অবস্থায় দিলে আরও ভালো হয়, কিন্তু ওর গন্ধটা আমার অতটা একটু ভালো লাগে না, সে কারণে আমি এর মধ্যেই দিয়ে দিলাম। তো ওটা ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ। এটা কেন দিলাম বলো তো, এটা দিলাম একটু কালারের জন্য, যাতে সুন্দর একটা কালার আসে এই আর কি। যেহেতু ধনেপাতা দিয়েছি তার জন্য একটু গ্রিন গ্রিন মনে হচ্ছে, আর পুদিনা পাতাও তো দেওয়া হয়েছে। তো যেই আমার গ্রেভিটা একটু ফুটে গেল তখন ওর নামানোর আগে আর একটু কাসুরি মেথি আর দিয়ে দিয়েছি ধনেপাতা। ইন্ডাকশানটা বন্ধ করে নামানোর আগে দিয়ে দিচ্ছি ক্রিম। এই অবস্থা তোমাদের কাছে বাটার থাকলে তোমরা বাটার দিতে পারো, টেস্টটা আরও দ্বিগুণ আসবে। তা চলো ঝটপট এখন খাবারটা বেড়ে নিই, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো পনিরটা, তাহলে খুবই ভালো লাগবে। যারা এই পুদিনা পাতার গন্ধটা মানে ভালোবাসে না তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারো। তো তোমাদের কাছ থেকে একবার দেখিয়ে দিই দেখতে কেমন হয়েছিল।